আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হল গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব। এই নির্বাচন আমাদের অস্তিত্ব, গণতন্ত্র রক্ষার লড়াই। বিশ্বনাথে নির্বাচনী জনসভায় তাহসিনা রুশদীর লুনা। সিলেটের বিশিষ্ট সমাজসেবী মরহুম মফিজুর রহমান চৌধুরীর স্মরণে ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসা সেবা পেলেন ৩.৫ শতাধিক অসহায় মানুষ। সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এবং সুনামগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ কয়সর আহমদের প্রচারণায় ট্রাস্টের ৬০ জন প্রবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হল গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী সিলেটিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল উৎসব উচ্ছ্বাসে ভরপুর। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। যুক্তরাজ্য, ফ্রান্স এবং স্পেনে জাঁকজমকভাবে আন্তর্জাতিক উৎসব আয়োজনের পর এবার ৪র্থ আন্তর্জাতিক উৎসব জন্মভূমি সিলেটে আয়োজন করে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। সিলেটে অনুষ্ঠিত হওয়ায় প্রবাসী ও দেশের সিলেটিদের মধ্যে ছিল বিশেষ আবেগ। আমার মেসেজ একটাও, আমরা চাইয়ার আপনার তো সবার সহযোগিতা নিয়ে বিশ্বে যত সিলেটি আছেন আমরা এক জায়গাত করতাম, হয়তো সম্ভব যতটা হয়। আর আমরা ইউরোপ ওয়ার্ল্ড লইয়া খাম করতাম। যারা যে দেশের সমস্যা আছে, আমি আমার বক্তব্যত কইছি, যে দেশের সমস্যা আছে আমরা ও দেশেও যাইমু। আমরা প্রবাসী সিলেটবাসীরা ইউনাইটেড, এবং আমরা বিশ্বের সাথে যে প্রবাসীদের যে সেতুবন্ধন রচিত হয়েছে তার এই প্রমাণ আজকের এই অনুষ্ঠান। এবং আমরা সিলেটের দাবি দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব, সিলেটের বিমানবন্দর, সিলেটের ৬ লেন রাস্তা সর্বাগ্রে আমরা সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে বাস্তবায়নের জন্য আমরা আজকের অনুষ্ঠান থেকে জোর দাবি জানাই। সিলেট নগরীর মির্জা জাঙ্গালের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী সিলেটিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। উৎসবে আসা সবাই সিলেটের দাবি দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। আমরা বঞ্চিত সিলেট, সারা জীবনে আমরা সিলেট থেকে দিয়েছি, কিন্তু আমরা কিছু আজ পর্যন্ত পাইনি। আসলে একটা খুব শক্তিশালী প্ল্যাটফর্ম আগামীতে হইব, কারণ এখানে প্রায় ৪০টা দেশের প্রতিনিধিত্ব আছে এবং এখানে পেশাজীবীরা আছে। সিলেটের দিকে কেমন যেন আমাকে যেন মনে হয় যেন এই জায়গার রোডঘাট বলেন, এই ৬ লেন বলেন, বিমানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলেন, মানে কি সবগুলো মানে কাপড় খুলে পড়ে আছে। কাপড়গুলো ঢাকার কোনো চিন্তা ভাবনা এই সরকারের নাই। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই সম্মেলনের মাধ্যমে, জালালাবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রবাস থেকে ইউনাইটেড কিংডম মূলত উদ্যোক্তা এবং বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে আমরা আগত এনআরবি আমরা এখানে একত্রিত হয়েছি। প্রতি বছরই আমরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এবং মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনগোষ্ঠীর তাদের মনের দাবি, তাদের প্রত্যাশা, সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করি। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ বরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী এবং বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে তাদের জীবনের নানা দিক তুলে ধরে প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। দেখতে নিশ্চয় এটা তো প্রশংসার দাবিদার, খুশি এবং আনন্দিত প্রবাসী ভাই আমরা, এরা সবাই আমার পরিচিত, আমি সবাই অবশ্যই ধন্যবাদ জানাই। মানে প্রবাসীদের মিলন মেলা এটা বলা ঠিক হবে না, এটা গ্লোবাল জালালাবাদ মানে সিলেটিদের মিলন মেলা। ওনারা যেটা করে সেটা হচ্ছে গ্লোবাল জালালাবাদের, যেটা আমি দেখছি ভেরি অ্যাক্টিভ অর্গানাইজেশন, এবং সিলেটিরা তো সবসময় ইউনাইটেড থাকতে ভালোবাসে এবং মাটির টানে থাকতে ভালোবাসে। এই জিনিসটা কিন্তু ওনারাই করেছে।
উল্লেখ্য, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মধ্যে বিশ্বের 31টি দেশে কমিটি গঠন করেছে। সিলেটের দাবি দেওয়া ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন এখন সোচ্চার ভূমিকা রাখছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট 2 আসনের বিএনপি এমপি পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই এই নির্বাচন আমাদের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের বিজয়ী হতে হবে। তাই কেবল ভোট দিলেই হবে না, ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল নিয়ে সেন্টার ত্যাগ করতে হবে। বিশ্বনাথ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তৈমুস আলী, শরীফুল ইসলাম ও নুরুল ইসলামের সার্বিক সহযোগিতায় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কালীগঞ্জ বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। বিএনপি নেতা শামসুল ইসলাম ও গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, সাবেক সহ সভাপতি তৈমুস আলী, সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরীফুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, গৌস খান, লাবিব সারার, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, আব্দুল হামিদ খান সুমেদ, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি অ্যাডভোকেট জহুরা জেসমিন ও সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু সুফিয়ান, সুমন আহমদ, শামসুল ইসলাম, শাহ আমির উদ্দিন, মুহিবুর রহমান বাচ্চু, দবিরুল ইসলাম, আহমেদ দুলাল, ছাত্রদলের আহ্বায়ক হুসেন আহমদ প্রবেল ও সদস্য সচিব ফাহিম আহমদ সহ আরও অনেকে। 12 ফেব্রুয়ারি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং দানের সরায় ভোট দিয়ে তাসনিয়া বাবিকে জয়ী করে পার্লামেন্টে পাবেন ইনশাআল্লাহ। বিশ্বনাথ এবং উসমানীনগরবাদী ঐক্যবদ্ধ হয়েছে জনতা এমিলাস আলীর জন্য, জনতা তাসনিয়া রুশদী লুনা ম্যাডামের পক্ষে দানের শীষে ভোট দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। সিলেটের বিশিষ্ট সমাজসেবী মরহুম মফিজুর রহমান চৌধুরী স্মরণে সিলেট নগরীর কদমতলীতে আল মোস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মনোয়ারা পারভিন চৌধুরী এবং তার পরিবারের অর্থায়নে পরিচালিত এই ফ্রি আই ক্যাম্পে 3.5 শতাধিক অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেট সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের কদমতলীর আক্তার রশিদ চৌধুরীর বাড়িতে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প। বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব মরহুম মফিজুর রহমান চৌধুরীর স্মরণে আয়োজিত এই ক্যাম্পে সকাল থেকেই অসহায় মানুষ চিকিৎসা গ্রহণের জন্য জড়ো হন। আমরা খুশি, আর আমরা গরিব মানুষ কতটুকু সাহায্য পাইতেছি, আমরা জানতে কি দোয়া করবো, আস্থা ফ্যামিলি দোয়া করবো যে করাইতেছে। হ্যাঁ, আমরা জানতাকে দোয়া করি আর আমরা খুশি, আল্লাহর দরবারে আমরা দোয়া করি। আমরা দোয়া করব মন দিয়ে, যখন চোখে দেখবো কোরআন শরীফ পড়বো তখন তো তারা এমনি সব পাবে। আমি আশীর্বাদ করি ভালো থাকবার জন্য, তারা ফ্রিভাবে চিকিৎসা করাইতে আছে, আমি খুব ভালো মনে করি। ফ্রি করাইছি, খুব সুন্দর, খুবই ভালো। তারা এখানে খানিবনি সব ফ্রি, লেন্স ফ্রি, থাকার ফ্রি, ওষুধ ফ্রি, সব ফ্রি। এরকম সুবিধা কোনো জায়গা নাই তারার মতো। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে এই ক্যাম্পের অর্থায়ন করেন বিশিষ্ট সমাজসেবিকা মনোয়ারা পারভিন চৌধুরী ও তার পরিবার। দিনব্যাপী এই ক্যাম্পে নিজের সরজমিন উপস্থিত থেকে মনিটরিং করেন মনোয়ারা পারভিন চৌধুরী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। আর মানুষ, এই অনেক মানুষ আছে হাসপাতালে যাইতে পারে না, গিয়ে দেখা করতে পারে না, ডাক্তারের সাথেই দেখা করতে পারে। এখানে যে ডাক্তারের সাথে কথা বলতে পারে, দেখা হইতে পারে, কিছু চিকিৎসা পায়, পরামর্শ পায়, পরবর্তীতে হয়তো এটা তাদের যাদের ক্যাটারিং হয়েছে তাদেরকেও ব্যবস্থা হবে। যারা এটার উদ্যোগী, যারা এটা কাজ করছেন তাদের সবাই সফলতা কামনা করি, এটা আরও সুন্দর হোক, ভবিষ্যতে আরও যেন হয়। আমরাও চাইছি আমার শাশি একটু দেশ থাকুকা, থাকলে বিষয়টা আমরা লাগে সুন্দর হইব। তাই দেখিয়া গেলা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেন, খেউরে গড় বাড়ি বানাইয়া দিয়ার, যেগুলো আমরা খেউরে আর
প্রকাশ্যে কোন সময় কথা হওয়া হয় না। যেমন এইবারও তাহলে একটা বাড়ি অনুদান আছে, একজনে এই বাড়ি অনুদান করতে গিয়ে আপনারা এই পর্যন্ত তাই দেখছই না, আমরা দিছি যে যারে দিছি তাইনু জানেন। এই হিসাবে এইবার একটু চিন্তা ভাবনা করলা যে অনেক মানুষ চকুর সমস্যা, চকুর লাগি অনেক মানুষ হয়তো গেলেও ডাক্তারের কাছে 1000-1500 টাকা লাগে, প্রথম ধাক্কাটাও অনেকে সারিয়ে আনতে পারেন না। তা আমরা চিন্তা করলাম যে আমরা পরিবারের পক্ষ থেকে যে যদি একটা চক্ষু চিকিৎসা করা হয় তাহলে মানুষ একটু উপকৃত হইবা। যে মুসলিম যে কালচার, বাংলাদেশের যে কালচার, যে বিশেষ করে আমার বাবির একটা তৎপরতা থাকার কারণে তারা এই মুসলিম যে আইন, মুসলিম যে মানবতা সেবা, এটা ভুলে নাই। ভার্ডের বিশেষজ্ঞ মেডিকেল টিমের পরিচালনায় এই ক্যাম্পে 363 জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। 38 জন রোগীর ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রায় 150 রোগীকে চশমা এবং 200 শতাধিক রোগীকে ফ্রি মেডিসিন দেয়া হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের শাহ বন্দর পালকি কমিউনিটি সেন্টারে 8 নম্বর কনকপুর ইউনিয়নের 6, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ ধানের শীষের প্রার্থী জননেতা এম নাসের রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে 8 নম্বর কনকপুর ইউনিয়নের 6, 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ধানের শীষের প্রার্থী জননেতা এম নাসের রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ হাফেজ আহমদ মাহফুজ ও শাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা এম নাসের রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম খান রশিক, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম, অত্র ইউনিয়নের বিএনপি সভাপতি ফখরুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানাডা ইস্ট এর নেতৃবৃন্দ। উপস্থিত প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমরা তারেক রহমানের 500 বলিয়া ভোট দিতাম, যাতে একটা অত্যন্ত ক্ষমতাধর প্রধানমন্ত্রী বাংলাদেশ হয়ে যায়। আমরা এই সেন্টার অত্যন্ত এই সেন্টার আমরা সুশৃঙ্খল আর নাসের রহমান বলে আমি স্বচ্ছ নিরপেক্ষ, কারণ ওনার বিশ্বাস এবং ভরসা রয়েছে আপনাদের প্রতি। আমরা কনকপুর ইউনিয়নের 7টি সেন্টার বিপুল ভোটে নাসের রহমানকে বিজয়ী করব এবং ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। যদি জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ নামে কোনো দেশ পেতাম না। আমাদের প্রার্থী নাসির রহমান যোগ্য প্রার্থী, যোগ্য পিতার যোগ্য সন্তান। আশা করি আপনারা ধানের শীষকে ভোট দিয়ে আমাদের এই বিজয় নিয়ে আসবেন। জননেতা নাসির রহমান সাহেব নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটি রাস্তাঘাটে যে মেট্রিক্স যেগুলো ভেঙে গেছে সবকিছু উনি পূরণ করে দেবেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শাহবন্দর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেট 3 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নিচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এবং সুনামগঞ্জ 3 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ কয়সর আহমদের প্রচারণায় ট্রাস্টের 60 জন প্রবাসী। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে।
সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকগুলো রূপ নিচ্ছে গণজোয়ারে। দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিটি উঠান বৈঠকই যেন বাঁধভাঙ্গা জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকগুলো রূপ নিচ্ছে গণজোয়ারে। সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের নির্বাচনী উঠান বৈঠকগুলো আর সীমাবদ্ধ থাকছে না ছোট পরিসরে, তা পরিণত হচ্ছে বিশাল জনসভায়। দক্ষিণ সুরমা উপজেলার মুগলবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশে অংশ নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অবহেলিত ও পিছিয়ে পড়া এলাকার রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। আমার বিশ্বাস আমি উইন করব এবং পার্লামেন্টে আমরা আমাদের সিলেট ৩ আমরা রিপ্রেজেন্ট করব ভবিষ্যতে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং এই পার্লামেন্টে আমি মেম্বার হিসাবে আমাকেই আমার এলাকার মানুষ তারা ভোট দিয়ে আমাকে পাঠাবে। বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির উপদেষ্টা নামর আলী, আলহাজ কাপ্তান হোসেন, নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লুকমান আহমদ, লাল মিয়া, মিফতাউল কবির মিফতা, ইসলাম উদ্দিন, বেলাল আহমদ সহ আরও নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজির মিয়া। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুস। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ কয়সর আহমদের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকের ৬০ জন প্রবাসী একযোগে প্রচারণায় নেমেছেন। জগন্নাথপুর পৌরসভার সামনে থেকে একযোগে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন ট্রাস্ট নেতৃবৃন্দ। শহরের জগন্নাথপুর বাজারের অলিগলিতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। পরে উপজেলার কলকলিয়া, রানীগঞ্জ সহ বিভিন্ন হাট বাজারে দিনব্যাপী গণসংযোগ করে ধানের শীষে ভোট চান। প্রচারণায় নেতৃত্ব দেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী, সাবেক সহ সভাপতি এম এ কাদির, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ট্রাস্টি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, ট্রাস্টি সমীর উদ্দিন, লেখক সাংবাদিক শায়েক আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ, প্রবাসী আওলাদ হোসেন সহ আরও অনেকে। এ সময় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এম এ মুকিত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, বিএনপি নেতা তকবুর মিয়া, শামসুল হক, নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। তাকে জয়যুক্ত করতে হবে এবং বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আসুন আমরা উন্নয়নের খাতিরে এই ইয়াং ম্যানকে আমরা জয়যুক্ত করি। কয়সর আহমদকে বিপুল ভোটে বিজয়ী না করি তাহলে আমাদের কপালে বিশেষ করে জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়নে খুব দুর্দশা আছে। তাই আমরা এই ১২ তারিখের নির্বাচনে আমরা যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, আমরা কিন্তু কয়সর আহমদের বিকল্প আমরা কাউকে আর দেখতে পাচ্ছি না। বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর গভর্নমেন্ট হাই স্কুলের এসএসসি ৯৯ ব্যাচ চ্যারিটি অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে পৃথক ২টি ফ্রি আই ক্যাম্প ও একটি ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এতে চিকিৎসা সেবা নিয়েছেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার ৮.৫ শতাধিক অসহায় হতদরিদ্র মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচ চ্যারিটি অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে এই প্রথমবারের মতো বিশ্বনাথে ২টি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর একটি অলঙ্কারী পদ্মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং অপরটি জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনাথ ও উসমানীনগরের প্রায় ৮ শতাধিক অসহায় চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।
আর বিশ্বনাথ নতুন বাজারের ইউসুফ মেডিসিন সেন্টারে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠানে 50 জন শিশুকে খতনা দেয়া হয়েছে। আমরা 3টা মেডিকেল ক্যাম্প সম্পন্ন করি, তার মধ্যে 2টা চক্ষু ক্যাম্প এবং একটা খতনা ক্যাম্প ছিল। দেশ এবং বিদেশের বন্ধুদের সার্বিক সহযোগিতায় কার্যক্রম অব্যাহত থাকবে। সকলের দোয়া ও ভালোবাসা আমাদের একান্ত কামনা। পৃথক আই ক্যাম্পে 8 শতাধিক অসহায় চক্ষু রোগীর মধ্যে 100 জনকে সিলেট লামাবাজারস্থ সালেহা আই কেয়ারের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চোখের সানি অপারেশন সহ 400 জনকে চশমা ও 300 জনকে ওষুধ প্রদান করা হয়। অন্যদিকে 50 জন শিশুকে খতনা দেওয়ার পাশাপাশি ওষুধ, লুঙ্গি ও গেঞ্জি দেয়া হয়। এতে আয়োজকরা যেমন সন্তুষ্টি প্রকাশ করেছেন, তেমনি খুশি হয়েছেন অসহায় মানুষজনও। তারা যে গরিব সাহায্য করে আমি অন্ত খুশি, তারা দোয়া করি কেন ফিরিয়ে করার ধন্যবাদ। আমরা আগামী বছর তো আমরা বড়সড় করার লাগে আমরা চিন্তা ভাবনা করলাম এবং কন্টিনিউটা থাকবো। সকলে আমরা সহযোগিতা সকলে চাইলাম। আমরা আশা করলাম যে আমরা ইউকে 99 ব্যাচে যারা আছেন ফ্রেন্ড বন্ধু যারা আমরা হেল্প করছেন অর্থায়ন দিয়া এবং সবসময় থাকবো তারা আমরা লগে আমরা একটা কমিটমেন্টও আছে। আমরা তারা অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রবাসী বন্ধুরা যারা অনেক অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, পাশাপাশি আমাদের দেশের বন্ধুরা অনেক পরিশ্রম করেছেন। মানব কল্যাণে এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি সহ সুধীজনেরা। ওনাদের ভিন্ন ধরনের এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি আমি ওনাদের যেখানে যে সহযোগিতা লাগে ইনশাল্লাহ করে যাব। আসলে আমাদের সমাজে এরকম কাজে যদি সবাই এগিয়ে আসেন, আমাদের সমাজটা আসলে মনে হয় অনেক সুন্দর হতে খুব বেশি একটা সময় লাগবে না। এর আগে অলঙ্কারী পদ্মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং উদ্বোধকের বক্তব্য রাখেন খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি। রামসুন্দর 99 ব্যাচের শিক্ষার্থী সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দয়াল উদ্দিন তালুকদার, সমাজসেবক হাজি আব্দুল মুসব্বির, শিক্ষাবিদ সেলিম জাহাঙ্গীর, অজিত চন্দ্র দেব, মাওলানা শিব্বির আহমদ, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী, রামসুন্দর 99 ব্যাচের শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলিম, যুক্তরাজ্য প্রবাসী সুহেল বিন মজমিল, যুক্তরাজ্য প্রবাসী এমরানুল হক, অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র বিশ্বাস, মাস্টার সীতাব আলী, রুজেল আহমদ চৌধুরী, আফজাল খান ডনি, আখতার আহমেদ, শেবুল আহমেদ, আব্দুর রহমান আফরুদ, সাংবাদিক কামাল মুন্না সহ আরও অনেকে। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।